বিধির বিধান বাদ দিয়া বিধান বানাই, নিজেদের মুসলিম বলো কোন লজ্জাই, ফাঁসির রশি গলায় নিয়া বলতেই আমি চাই, সবাই তোমরা মুসলিম তবে শান্তি কোথায়, আমি শান্তির গান গাই, আমি সত্যের গান গাই, আল্লাহ ছাড়াই আমার কোনো বিধানদাতা নাই, আমি দাজ্জালের সব জাল ফুইরা কর্ম চাই, আমি ঐক্যের গান গাই, আমি মুক্তির গান গাই, আমি সত্যের গান গাই, আমি শান্তির গান গাই, নহরু মাটি গায়েব হাজারো ফিতে নাই, মুসলিম জাতি আজ ধ্বংস প্রায়, সেই দিকে কারো কোনো দৃষ্টি নাই, সবাই তো বাড়াবাড়ি করছে ভাই, খোদার কাছে আমি আশ্রয় চাই, সব ফিতনা থেকে আমি আশ্রয় চাই। আচ্ছা, আপনি কি সত্যিই কফি বিক্রেতা? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা দর্শক, একটু বলে রাখি, আমি হঠাৎ করেই তার সাথে দেখা হলো এবং দেখি কফি বিক্রি করছে আর র্যাপ গান গাচ্ছে। তখন আমি মনে করলাম যে তার সাথে একটু কথা বলি। তবে দর্শক শুনে আপনারা অবাক হবেন যে র্যাপ গানটা গাইলো সে নিজের লেখা, নিজের সুর করা এবং নিজের গাওয়া। সে যেহেতু গাইলো সে কারণে তার নিজেরই তা গাওয়া হবে। পাশাপাশি তিনি তার পেশাটা হলো এই কফি বিক্রি করা এবং কফি বিক্রি করে তার সংসার চালাচ্ছে। তবে এই কফি বিক্রির পাশাপাশি র্যাপ গানটা তার হৃদয়ে আছে এমনটাই কিন্তু আমরা শুনেছি এবং আপনারা দেখতে পেলেন যে তার গান শুনে, তার র্যাপ গানগুলো শুনে মনে হবে যে একজন প্রফেশনাল র্যাপার। তবে তিনি কিন্তু কোনো প্রফেশনাল র্যাপার নয়, তিনি একজন কফি বিক্রেতা। তবে তার এই প্রতিভা দেখে আমি রীতিমতো অবাক হয়েছি, সেই কারণেই মনে হলো যে এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। আমরা সরাসরি তার কাছে জানার চেষ্টা করব যে এই র্যাপ গান কোথা থেকে শেখা এবং এত সুন্দর র্যাপ গান সে কীভাবে আয়ত্ত করলো সেটা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আপনার নাম কি? আমার নাম সারোয়ার হোসেন রাজু। সারোয়ার ভাই, এই যে র্যাপ গান গাইলেন, কার লেখা ছিল, সুর করা ছিল কার? আমার নিজের সুর করা। আচ্ছা, আপনি একটু আমাকে বলবেন, সত্যি কি আপনি কফি বিক্রেতা? হ্যাঁ, অবশ্যই আমি কফি বিক্রি। সত্যি? হ্যাঁ। আচ্ছা, তবে এত ভালো করে আসলে র্যাপ গান কোথা থেকে আয়ত্ত করলেন? মনের থেকে চাইলে আসলে সব কিছু সুন্দর হয়। আচ্ছা, এটা আমার নিজের মনের থেকে চাওয়া, এই র্যাপটা আমার নিজেরই লেখা। এই র্যাপ গান দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন? আসলে দেখেন, আজকের বর্তমান সমাজে আমরা সবাই নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আসলে জানি না যে মুসলমানের মানে কি। আমরা বিধির বিধান তো মানিই না, বিধির বিধান বাদ দিয়ে নিজেরাই বিধান তৈরি করতেছি, আবার নামাজও করতেছি। পবিত্র কোরআনে আল্লাহ বলতেছে যে যারা আমার নাজেল করা বিধান দিয়ে বিচার ফাইসালা করে না তারাই ফাসেক, তারাই জালেম, তারাই কাফের। কিন্তু আজকে বর্তমান সমাজে দেখবেন আমাদের কোনো একটা মসজিদ, কোনো একটা বিচার সভা অথবা কোনো একটা আদালতে আল্লাহর বিধান দিয়ে কিন্তু বিচার করা হয় না। আর এই বর্তমান যে বিধানটা, ওই বিধানটা কিন্তু আমরাই তৈরি করতেছি, আবার আমরা নামাজও পড়তেছি। আল্লাহর বিধান মানি না, না মানি আরেকটা বিধান তৈরি করি, আবার আমরা নিজেদেরকে মুসলমানও দাবি করি। মানে এগুলো চিন্তা ভাবনা করতে করতে আমার মধ্যে এই র্যাপটা আসলে তৈরি হয়েছিল, আর আমি ওইটা নিজেই লিখছিলাম আর কি। তবে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আসলে আপনি কি কোনো মাদ্রাসায় পড়েছেন বা কোনো মসজিদে পড়েছেন কিনা? না না, কোনো মাদ্রাসায় পড়ি নাই, তো মসজিদে আলিফ বা তাসা এরকম পড়া হয়েছে আর কি। তবে এই যে ধর্মের বিষয়ে একটি র্যাপ গান গাইলেন, এটা তো খুব একটা সাধারণ বিষয় না। কিভাবে আসলে নিজের মধ্যে জল্পনা কল্পনা আঁকলেন? এটা আসলে বাস্তবতা হচ্ছে কঠিন শিক্ষা। এই বাস্তবতা থেকে থেকে আমার এই শিক্ষাটা যে ইসলাম আমাদের সমাজে নাই, শান্তি কিন্তু আসলে নাই। কেন নাই? যখন আমি কেন নাই এটা চিন্তা করতে শুরু করলাম, তখনই আসলে মনে করেন যে আমি কোরআন পড়া শুরু করলাম। যখন কোরআন পড়া শুরু করলাম তখন দেখতে পেলাম যে কোরআনের মধ্যে শুধু বিচারের কথা, মানে বিধানের কথা, যে এই বিধান মানো, এইভাবে চলো। কিন্তু আসলে কিন্তু আমাদের সমাজে এই বিধান চলে না, চলে শুধু নামাজ, রোজা, হজ, এগুলা। বিধান নাই, যার কারণে শান্তি নাই। ওর থেকে আমার চিন্তা ভাবনা, গান আর আমার প্রতিবাদী র্যাপ গান গাই, এমন হ্যাঁ। বিষয়। আচ্ছা, আমরা একটু র্যাপ গানটা শুনবো গোড়া থেকে। গোড়া থেকে আমার এই গানের মধ্যে আছে যে আমি আসলে কোনো মাদ্রাসায় পড়ি নাই, এরকম এটা আছে। একেবারে গোড়া থেকে বলবেন এবং আপনার মতন আপনি করে গাবেন, দেখবেন। ওকে, চেষ্টা করব। অনেক শুনছেন হাওয়া আর ব্যবসার পরিস্থিতি, এবার শুনেন আপনি শোনাই মুসলমানদের পরিস্থিতি। দেশে আছে রে ভাই অনেক জ্ঞানী গুণী আলেম, তারা এক দল কয় আরেক দলের জালেম। জীবনে মাদ্রাসায় পাড়া দেয় নাই আমি, জীবনে মাদ্রাসায় পাড়া দেয় নাই, তবে দুই আর দুইয়ে পাঁচ হয় না বুঝতে পারি ভাই। কেউ বলে মাটি আর কেউ বলে নূর, তারা এক দল কয় আরেক দলের চোর। কোনটা সঠিক কোনটা ভুল বোঝা বড় দায়ী, কোনটা সঠিক কোনটা ভুল বোঝা বড় দায়ী। যারা আমার মতো সাধারণ মাইনকার চিপাই, তারা মাইনকার চিপাই। তারা নিজেদেরকে মনে করে অনেক বড় আলেম, তারা নিজেদেরকে মনে করে অনেক বড় আলেম। এইসব ফিতনার কত শক্তি নাই যে তাদের এলেম। এইসব ফিতনা কিন্তু সাধারণ কেউ সৃষ্টি করে নাই, এইসব ফিতনা কিন্তু সাধারণ কেউ সৃষ্টি করে নাই, সৃষ্টি করছে কিছু কিছু আলেমরাই। সত্য আর মিথ্যা যেমন এক হয় না, সত্য আর মিথ্যা যেমন এক হয় না, তারা দুই দলই সঠিক হইতে পারে না। আমি জেন্টালমেন্টাল, আপনি এর মানে বুঝবেন না, আমি জেন্টালমেন্টাল, আপনি এর মানে বুঝবেন না। নুন জবর না, না 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 না,
ওরাই খালি ইসলাম বুঝে আর কেউ বুঝে না, যাদের জীবনেও কোনো দিন বিচারে দেখি না, তাই জিকির কইরা মসজিদ ভাঙ্গে বিচার করে না, বিচারের দেখি তারা বউ বুঝে না। হ্যাঁ, কাফের তারা যারা আল্লাহর বিধান মানে না, মানলে কেন বিধান মতো সমাজ চলে না, ওই মানলে কেন বিধান মতো সমাজ চলে না। আসলে ধর্মের তারা দহ বুঝে নাই, ধর্ম মানে দাড়ি টুপি জুব্বা না রে ভাই, আছে লক্ষ লক্ষ মহাজ্ঞানী ইমানই নাই, তাই ধর্মের রূপ দেখি না বাস্তবতাই। যারা ধর্মবিচ্ছা দাজ্জালের ফাউসাইটটা খাই, তারা ইসলাম আর গণতন্ত্র এক করতে চাই। ইসলামের বিধানদাতা স্বয়ং বিধাতা, গণতন্ত্রের বিধানদাতা দাজ্জালের সামসা। আর কেমনে বোঝাই তোমাকে কোন তাই, ইসলাম আর গণতন্ত্র এক না রে ভাই। ফাঁসি রশি গলায় নিয়ে বলতে আমি চাই, সবাই তোমরা মুসলিম তবে শান্তি কোথায়। আমি শান্তির গান গাই, আমি সত্যের গান গাই, আল্লাহ ছাড়াই আমার কোনো বিধানদাতা নাই। আমি দাজ্জালের সব জাল ফুইরা কর্ম চাই, আমি ঐক্যের গান গাই, আমি মুক্তির গান গাই, আমি সত্যের গান গাই, আমি শান্তির গান গাই। নূর মাটি গায়েব হাজারো ফিতনাই, মুসলিম জাতি আজ ধ্বংস প্রায়, সেই দিকে কারো কোনো দৃষ্টি নাই, সবাই তো বাড়াবাড়ি করছে ভাই। খোদার কাছে আমি আশ্রয় চাই, সব ফিতনা থেকে আমি আশ্রয় চাই। শেষ। আচ্ছা দর্শক, একটু বলে রাখি, আসলে এই র‍্যাপ গানটা কতটা যে অর্থ বহন করে শুধু আপনারা একটু অনুধাবন করলে বুঝতে পারবেন। বর্তমান সমাজ এবং বর্তমানে যে অবস্থা, সেই অবস্থাকে বিশ্লেষণ করেই তিনি একটি র‍্যাপ গান গেয়েছে। পেশায় কিন্তু তিনি কফি বিক্রেতা, কোনো আসলে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই বা কোনো টাইটেল কিন্তু তার নাই নামের আগে। তবে তার ভিতরের যেই জ্ঞান আছে, সেই জ্ঞানটাকে কিন্তু সে বের করেছে এবং সেই জ্ঞানটি আমাদের সামনে কিন্তু প্রকাশ করেছে। এবং এত সুন্দর র‍্যাপ গান আসলে আপনারা না শুনলে বা না অনুধাবন করলে বুঝতে পারবেন না। আমি কিন্তু তার সাথে এভাবেই কিন্তু কথা হয়েছিল যে আপনি এই র‍্যাপ গানটা কোথা থেকে শিখলেন। তিনি কিন্তু যখন বলল যে তিনি কোনো প্রাতিষ্ঠানিক থেকে লেখাপড়া করে নাই বা পাশাপাশি কোনো টাইটেল নাই, তবু এই যে র‍্যাপ গানটা, সবচাইতে গানের জগতের সবচাইতে কষ্টের গান হলো এই র‍্যাপ গানগুলো, এবং সেগুলো সুর দেওয়া, সেগুলোর অর্থ বহন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটাই কিন্তু করে দেখিয়েছেন। আমি জানতে চাচ্ছি, এই যে কফি বিক্রি করছেন, এই কফি বিক্রির পাশাপাশি কি প্রতিদিন র‍্যাপ গানের চর্চা হয়, নাকি আজকে হঠাৎ করে বা অন্যদিন হঠাৎ করে এভাবে শিখেন? চর্চা হয় না, তবে মাঝে মধ্যে লিখি তো, ওই একটু আর কি প্র্যাকটিস করা হয় নিজে নিজেই। আচ্ছা দর্শক, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে এই র‍্যাপ গানটা দেখার পরে কেমন লেগেছে। আবারও কোনো একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও দেখা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।